তোমার আমার যখন জ্বর হয়েছে মা ঘুমাইতে পারে না, তুমি আমি যখন আবার পড়ালেখা করার জন্য চাকরির জন্য আবার দূরে আসছি, ওই বাড়িতে মেহমান গেছে, খবর নিয়ে দেখো মা সবাইরে মুরগি রোস্ট করমা পোলাও রান্না করে খাওয়ায়, মা মুখে দেয় না। বিকাল বেলা বাবা জিজ্ঞাসা করে, বিবি রে তোমার মুখটা এখনো শুকনা দেখা যায়, তুমি এখনো কি খাও নাই? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, মা কোনো জবাব দেয় না। মা কোনো জবাব দেয় না। মা দরজা জানালা বন্ধ করিয়া বালিশের সাথে মাথাটা লাগায় ফুফয়া ফুফয়া কাঁদে। স্বামী গিয়া জিজ্ঞাসা করে, বিবি তুমি এখনো কেন খাও না? মা ডেকে বলে, স্বামী আমার, আমি কেমনে খাবো, আমার বুকের মানে এত দূরে, ও কি খেয়ে আছে না খেয়ে আছে আমি মা তো জানি না। তুমি আমি খেলাধুলা করার জন্য বাইরে যাইতাম, ওই মা কখনো তোমারে আমার রাইখা কোনো খাবার খাইতো না। ও যুবক, আজ যার মা বেঁচে আছে তোমার কপাল কত ভালো, আর যার মা নাই বাবা নাই, ওই কবরের কিনারায় গিয়া জিয়ারত করে মা বাবার জন্য দোয়া পাঠাও, কারণ তুমি আজকে এক লোকমা খানা খাও, ওই মা বাবার দোয়া না থাকলে খাইতে পারতা না। আজকে যতটুকু ভালো আছো, ওই জায়নামাজে তোমার জন্য তোমার মা যদি দোয়া না করত, এতটুকু ভালো থাকার সুযোগ ছিল না। এই জন্য সব সময় শুধু পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রঙিনে পৃথিবী ছাড়তে হইবে, সাধের দেহ মাটি খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি মেলা, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কি এ দুনিয়ায় হবে ভাই? এজন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতু কাসিম কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ মুমিনের জান ও মাল ক্রয় করব, বিনিময় দিব জান্নাত। আমি আল্লাহ কেমন মুমিনের জান মাল ক্রয় করব? সাধারণ কোন মুমিনের জান মাল আমি আল্লাহ ক্রয় করব না, যে জান এবং মালের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গুনাহ নাই, যেই জানের মধ্যে কোনো ভাইরাস নাই। কোন জানের মধ্যে ভাইরাস? যেই জানের মধ্যে পাওয়া যায় সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার। যেই জানের মধ্যে পাওয়া যায় 2 নম্বরে, যেই জানের মধ্যে পাওয়া যায় ও বান্দা দুর্নীতি। অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ, যাকাত
সব ঠিক আছে, বান্দা পর্দাও করে, কিন্তু বান্দা সুদের সাথে যুক্ত আছে। আমাকে বলেন তো, এই নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো দাম আছে নাকি? তোমার মতো আবেদ কেউ নাই, তোমার মতো আল্লাহওয়ালা কেউ নাই, কিন্তু তোমার মেয়েটা বেপরদায় কলেজে যায়, তোমার ছেলেটা গাঁজা ফেন্সিডিল খায়, তোমার সন্তান কোরআন জানে না, তুমিও কোরআন জানো না, তোমার মধ্যে দিনের জ্ঞান নাই, তোমার ফ্যামিলির মধ্যেও দিনের কোনো জ্ঞান নাই, তুমি অথচ নামাজ পড়ো। তুমি একজন ঘরের বড় হাজী সাহেব, 40 বার হজ করছো, এলাকার বড় তুমি একজন হয়ে গেছো, অথচ তোমার বিবি পর্দায় থাকে না, তোমার মেয়ে পর্দায় থাকে না, তোমার সন্তানের মধ্যে দিনের জ্ঞান নাই। তুমি যত বড় নামাজি হও, কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের শুরুর হাদিস নবীজি বলেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবাতান ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ নবীজি বলেন, ঈমানের 70টার মতো শাখা রয়েছে, সবচেয়ে 1 নাম্বার শাখা, উপরের শাখা, লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে ছোট শাখা, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, সরায়া দাও। কেন সরায়া দাও? বলে, হতে পারে ছোট্ট আমলটার বিনিময় আল্লাহ তোমার নাম জান্নাতের খাতায় লিখে দিবে। তাইলে বোঝা যায়, জান স্বচ্ছ করার জন্য মৌলিক ইবাদত নামাজ দরকার, রোজা দরকার, পর্দা যেমন দরকার, হজ যাকাত যেমন দরকার, নফল ছোট ছোট ভালো কাজগুলোরও দরকার আছে না নাই? আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সব করেন, মা বাবার সাথে আপনার ভালো সম্পর্ক নাই, ওই সিজদা আমার আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে না। অথচ আমাদের মা বাবার খেদমত তো মৌলিক ইবাদত না? মৌলিক ইবাদত, অথচ কত গুরুত্ব চিন্তা করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, তিরমিজি শরীফের হাদিস, عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। বাবার যেই সন্তানের উপরে বাবা খুশি হয়ে যায়, ওই সন্তানের উপরে আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই সন্তানের উপরে বাবা বেজার, ওই সন্তানের উপরে আমার আল্লাহ বেজার। তার মানে বোঝা যায়, নামাজ পড়ো, রোজা রাখো, হজ যাকাত সব ঠিক আছে, মা বাবারে বেজার রাখলে আল্লাহর দরবারে মাকবুল হওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ তাআলা জানা দেয়, মা বাবার খেদমত করবা তো করবাই, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। মা বাবার সাথে উফ এই শব্দটা পর্যন্ত বলা যাবে না। কি? উফ,
এই শব্দটা পর্যন্ত মা বাবার সাথে ব্যবহার করা যাবে না, অথচ আজ সন্তান মা বাবার সাথে কত বাজে ব্যবহার করে, মা বাবার গায়ে হাতও তোলে, বৃদ্ধাশ্রমে রাখে। এমন সন্তান বাংলাদেশে আছে না নাই? খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাও। মা বাবা কত বড় সম্পদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আগন্তুক আমার নবীর দরবারে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এবার বললেন, হে মায়ার নবী আমার, মান আহাক্কু বিহুসনিন সাহাবাতি, মা বাবার মধ্যে আমি কাকে বেশি কাছের মনে করব, কে আমার বেশি সমাদর পাবে, কাকে বেশি মহব্বত করব? ক্বালা উম্মুকা, আমার নবী বলে তোমার মা। ক্বালা তুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, আবার বলে নবী তোমার মা। ক্বালা তুম্মা মান ইয়া হাবিবাল্লাহ, ও নবী এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী আবার বলে তোমার মা। কয়বার? মায়ের নাম কয়বার? ও নবী এরপরে কে? নবী বলে তোমার বাবা। মায়ের নাম 3 বার, বাবার নাম কয়বার? তার মানে কি মায়ের দাম অনেক বেশি, বাবার দাম অনেক কম? না, এখানে হাদিসে 3 বার বলার পিছনে অন্য কারণ আছে। 3 বার মায়ের নাম বলছে আমার নবী, 3টা দিকে লক্ষ্য করে মায়ের নাম আমার নবী 3 বার বলেছে। কি দিকে লক্ষ্য করছে? আমার নবী বলে মা যে 3টা বড় বড় কষ্ট সহ্য করে, পৃথিবীর কোনো বাবারা সে কষ্ট সহ্য করে না। কেমন ভয়ঙ্কর কষ্ট! মা 1 নম্বরে কষ্ট সহ্য করে গর্ভধারণের কষ্ট। তুমি আমি গোটা ঘরের মানুষ ঘুমায় গেছে, মা ঘুমাইতে পারে না গর্ভের ব্যথায়। মা ঘরের এই মাথায় হাঁটে, ওই মাথায় হাঁটে, গভীর রাত মা কাউরে বুঝতে দেয় না। এমনও হইছে মা খানা খাইতে বসছে, আমরা পেটে লাথি মেরেছি, মা খানার খাইতে পারে না। খাটে গিয়া মা গড়াগড়ি করে কত রাত কত দিন কাটা দিছে। ও যুবক, এই জন্য আমার মায়ার নবী মায়ের নাম 1 নম্বরে বলছে। দ্বিতীয়বার মায়ের নাম কেন বলল? দ্বিতীয়বার বলার কারণ, প্রসব বেদনার কষ্ট, লেবার পেইন, বড় মারাত্মক কষ্ট। চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথা যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করছি মা। এরপর পৃথিবীতে কোনো ইতিহাস পাওয়া যায় না কোন মা সন্তানকে রাগ করে গলা টিপে মেরে ফেলেছে। বরঞ্চ দেখা যায় চেহারার দিকে মা তাকাইয়া সব ব্যথা নিমিষেই ভুলে যায়। ঠিক কিনা বলেন? মায়ার নবী দ্বিতীয়বার মায়ের নাম বলেছে, প্রসব বেদনার কষ্ট। নবী আমার হাদিসে 3 নাম্বার আবার কেন মায়ের নাম বললো? বলে লালন পালনের যে একটা কষ্ট, এটা মা সহ্য করে, দুনিয়ার কোনো বাবারা সহ্য করে না রে বান্দা। গভীর রাত হয়ে যাইতো, ঘরের সবাই ঘুমায়া যাইতো, গোটা ঘরের মানুষ ঘুমায়া গেছে, তুমি আমি যখন অসুস্থ হয়েছি মা ঘুমায় নাই, মাথার পাশে বসে রাত কাটায়া দিছে। তোমার আমার যখন জ্বর হয়েছে মা ঘুমাইতে পারে না। তুমি আমি যখন আবার পড়ালেখা করার জন্য, চাকরির জন্য আবার দূরে আসছি, ওই বাড়িতে মেহমান গেছে, খবর নিয়ে দেখো মা সবাই রে মুরগি রোস্ট, কোরমা পোলাও রান্না করে খাওয়ায়, মা মুখে দেয় না। বিকাল বেলা বাবা জিজ্ঞাসা করে, বিবি রে তোমার মুখটা এখনো শুকনা দেখা যায়, তুমি এখনো কি খাও নাই? মায়ের ঠোঁট দুইটা থর থর করে কাঁপে, মা কোনো জবাব দেয় না। মা কোনো জবাব দেয় না।
মা দরজা জানালা বন্ধ করিয়া বালিশের সাথে মাথাটা লাগায় ফুফা ফুফা কাঁদে। স্বামী গিয়া জিজ্ঞাসা করে, বিবি তুমি এখনো কেন খাও না? মা ডেকে বলে, স্বামী আমার, আমি কেমনে খাবো? আমার বুকের মানিক এত দূরে, ও কি খেয়ে আছে না খেয়ে আছে আমি মা তো জানি না। আমি খেলাধুলা করার জন্য বাইরে যাইতাম, ওই মা কখনো তোমারে আমার রাইখা কোনো খাবার খাইতো না। ও যুবক, আজ যার মা বেঁচে আছে তোমার কপাল কত ভালো, আর যার মা নাই বাবা নাই, ওই কবরের কিনারায় গিয়া জিয়ারত করে মা বাবার জন্য দোয়া পাঠাও। কারণ তুমি আজকে এক লোকমা খানা খাও, ওই মা বাবার দোয়া না থাকলে খাইতে পারতা না। আজকে যতটুকু ভালো আছো, ওই জায়নামাজে তোমার জন্য তোমার মা যদি দোয়া না করতো, এতটুকু ভালো থাকার সুযোগ ছিল না। এই জন্য সব সময় শুধু পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আমার যুবক ভাই, ও বৃদ্ধ বাবা আমার, এজন্য মা বাবার কথাগুলো বললাম। আমার অন্তর স্বচ্ছ করতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ যাকাত লাগবে। কিন্তু আপনি আমি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করি, তাইলে কিন্তু নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজ যাকাতের কোনো দাম নাই। ঠিক নেই? মা বাবা যার যার বেঁচে আছে হাত উঠান, দোনোজন বেঁচে আছে কার? আলহামদুলিল্লাহ। বাবা বেঁচে নাই, মা বেঁচে আছে, হাত নামা। মাও নাই বাবাও নাই, কারা কারা আছে? হাত নামা। এখানে সবাই মিক্স, কারো মা আছে, কারো বাবা আছে, কারো কেউ নাই। যার মা বাবা বেঁচে নাই, আজকে মাহফিলে যখন আসছেন, আপনার মা বাবা আপনার কাছে কিন্তু দোয়া চাইতেছে, সন্তান আজকে মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া করে ফিরিস। কারণ তুই এমন মজলিসে যাইতেছ যেখানে দোয়া কবুল হয়ে যায়, ঠিক না? তো আজকে আপনারা যখন যাবেন মাহফিল থেকে, মা বাবার জন্য দোয়া করে যাবেন, পারবেন ইনশাল্লাহ? আর যার মা বাবা বেঁচে আছে তাদের জন্যও দোয়া করবেন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহর ভিতরে এবং মা বাবার ভিতরে কোনো পর্দা নাই, যখন যা দোয়া করে আল্লাহ কবুল করে নেন। আরশ পর্যন্ত চলে যায়, বিজলির চমকের যেমন স্পিড। আল্লাহর নবী বলে, সন্তানের জন্য মা বাবার দোয়া, মা বাবার জন্য সন্তানের দোয়ার এই পরিমাণ স্পিড, সরাসরি আরশে চলে যায়। তাহলে মা বাবার জন্য দোয়া করা যাবে? আল্লাহর নবী বলে, হে সাহাবায়ে কেরাম, মুসনাদে আহমদের হাদিস, আমি কি তোমাদের কেমন একটা আমল বলবো যে তোমরা খুশি হয়ে যাবা? জি নবী বলেন। সাহাবায়ে কেরাম খুব আগ্রহ করে সামনে আগাইছে। আল্লাহর নবীজি বলেন, হজ করতে এত কষ্ট, সাফা মারওয়ায় দৌড়াও, সাই করো, মুজদালিফায় মিনায় যাও, এদিকে টাকা জোগাড় করে ফ্লাইট করো, কত ঝামেলা না হজ করতে। তো ওই জমানায়ও তো কষ্ট ছিল, হজে মরুভূমির ভিতরে রাস্তা ছিল না। আল্লাহর নবীকে এরপরও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে হজ কবুল হয়ে গেছে, পারবে বলতে? আমার নবী বলেন, আমি তোমাদেরকে কবুল হজের গ্যারান্টি দিতে পারি। কোন হজ কবুল হবে? কয় কেমনে? আমার নবী কয়, মা বাবার দিকে নেক নজরে একবার তাকাও, একটা কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরাম বলে, ওয়া ইন মাররা, নবী যদি আমরা বারবার তাকাই, নবী বলে শতবার তাকাও, শত কবুল হজের সওয়াব। তাহলে এত সুন্দর একটা আমল, যার মা বাবা বেঁচে আছে, মা বাবার সাথে তো খারাপ ব্যবহার করবেনই না, বরং মা বাবার সাথে উত্তম ব্যবহার করবেন। এবং মা বাবা যদি বিধর্মীয় হয়, নবীজি বলছে তারপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, বিধর্মী হলেও। অথচ দুনিয়ায় আজকে স্বার্থের কারণে মা বাবারে সন্তান মেরেও ফেলে, আছে না নাই? সন্তানকেও মা বাবা মেরে ফেলে স্বার্থের কারণে। আহা দুনিয়া! নিজেদের জীবন নিজেরাই যদি নষ্ট করি, আমাদের তো আর কিছু বলার নাই ভাই। আপনাদেরকে ওয়াজ জুমার মসজিদে কম করে না ইমাম সাহেবরা, এই মাহফিল কম হয় না, এরপরও মানুষগুলো মানতে চায় না। আল্লাহ আমাদেরকে বেশি করে ওয়াজ শোনার চেয়ে মানার তৌফিক দান করেন।
তাইলে আমরা আমাদের অন্তর স্বচ্ছ করতে চাই, আমরা এক নম্বরে পাইলাম ইবাদত। ইবাদতের মধ্যে নামাজ অন্যতম, রোজা অন্যতম, হজ যাকাত পর্দা এগুলো অন্যতম মৌলিক ইবাদত। আর ফুরুই ইবাদতের মধ্যে হলো মা বাবার খেদমত এবং ছোট ছোট আমলের মূল্যায়ন করা। রাস্তায় একটা কাটা পড়ে আছে সরাইয়া দেওয়া, কারণ আমি একজন আলেম মুফতি সাহেব, আমি কি বইলা দিব যে আমি জান্নাতে গেছি গা? কোশ্চিন কালেও না। কোনো শাইখুল হাদিস বলতে পারবেন আমি জান্নাতে গেছি, কোনো তাবলিগের মোবাল্লিগ বলতে পারবেন আমি জান্নাতে গেছি গা। আশা রাখতে পারি। এজন্য নবীজি বলছে ছোট ছোট কাজ করো, হতে পারে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেন।